আজকে 17ই মে 1981 সালে এই দিনে আমি বাংলাদেশের মাটিতে ফিরে আসার সুযোগ পেয়েছিলাম। 6 বছর আমি ও রেহানা এবং আমাদের 15ই আগস্টে সেই সময় যারা স্বজন হারিয়েছিলাম সকলকে আশ্রয় নিতে হয়েছিল। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই শেখ হাসিনার চ্যালেঞ্জ। তারেক রহমান সরকারের সামনে মস্ত বড় পরীক্ষা। কেন পরীক্ষা, কেন চ্যালেঞ্জ? তারেক রহমান সরকার 3 মাস বয়সী সরকার, চতুর্থ মাস চলছে। আপনি সরকারের চেহারাটা যদি দেখেন, এই সরকারটা চরম দুর্বল একটি সরকার। ইউনূস সরকারও দুর্বল সরকার ছিল, তারেক রহমান সরকার যেন আরো দুর্বল। আমি যদি শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করি, তাহলে তুলনা বিচারে তারেক রহমান সরকার মোটেই শক্তিশালী সরকার নয়। শেখ হাসিনা সরকার ছিল প্রতাপশালী সরকার। সেই সরকার কিন্তু ষড়যন্ত্রের ফাঁদে পড়ে পতন ঘটেছিল 2024-এর অগাস্ট মাসে। সেই বিচারে তারেক রহমান সরকার যে কোনো মুহূর্তে বালির বাঁধের মতো ভেঙে পড়তে পারে। তারেক রহমান সরকারকে যে সাপোর্ট দেবে যারা, প্রশাসন, পুলিশ, আর্মি। পুলিশের কথা যদি বলেন, তারেক রহমান সরকারের পক্ষে পুলিশ নেই। পুলিশ তারেক রহমান সরকারকে পাহারা দেবে না। কেন দেবে না আপনারা জানেন। এই আলাপগুলো বারবার আর না করি, আলাপ দীর্ঘ হয়ে যায়। আর্মিতেও কমপক্ষে 70% মানুষ তারেক রহমান সরকারকে আসলে পাহারা দেবে না। যে কোনো সময় রাইফেলের গুলি অন্যদিকে ঘুরে যেতে পারে। প্রশাসনও সব এই যে যাদের কথা বলছি, তারা নীরবে আছে, নীরবে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে। প্রশাসনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, যে 70% মানুষ, মানে সোজা কথা আমি যদি বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, আর্মি বলি, 30% তারেক রহমান সরকারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকি 70% সব বাহিনী থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষায় অপেক্ষমান। এই জন্যই বলছি যে তারেক রহমান সরকারের সামনে মস্ত বড় পরীক্ষা। আর অন্যদিকে শেখ হাসিনা একের পর এক বিস্ফোরক সাক্ষাৎকার দিচ্ছেন। গতকালকে 3টি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তোলপাড় ফেলেছেন। আমরা এই মুহূর্তে আলাপ করব তার দুদিন আগে, গতকালের দুদিন আগে 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা তার নিজস্ব ফোরাম, নিজস্ব প্ল্যাটফর্ম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি, এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তারেক রহমান সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ দিয়েছেন, এবং এই সভায় তিনি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে দ্রুত দেশে ফেরার বড় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুধু তাই নয়, এই ভার্চুয়াল সভা থেকে তিনি বর্তমান তারেক রহমান সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন বেশ কিছু চ্যালেঞ্জ, যা দেশের রাজনৈতিক মহলে নতুন করে সুনামির সৃষ্টি করেছে। দর্শক, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক শেখ হাসিনার সেই আলোচিত চ্যালেঞ্জগুলো কি। আপনারা যদিও ইতিমধ্যেই জানেন, তার বক্তব্য শুনেছেন, তারপরেও আমরা একটু চ্যালেঞ্জগুলো দেখে নিতে চাই। শেখ হাসিনা তার বক্তব্যে জেলখানা প্রস্তুত করতে বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, তিনি দেশে ফিরলে তাকে কোন জেলে রাখা হবে তা যেন আগে থেকেই প্রস্তুত করা হয়। তিনি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে বলেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেন যে তিনি জানেন তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, আর তাই তিনি দেশে ফেরার আগে তার জন্য যেন ফাঁসির মঞ্চ তৈরি রাখা হয়। সাজা বরণ করে নিতে তিনি দ্বিধাবোধ করবেন না। 3 নম্বরে তিনি বলেছেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা। গত 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতা ও কর্মীদের যে সমস্ত কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে, তিনি সেই সমস্ত পাসপোর্ট অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। 4 নম্বরে তিনি তার জন্য বিমান পাঠাতে বলেছেন।
তিনি মনে করিয়ে দেন যে 2024 সালের 5ই আগস্ট পরিস্থিতির চাপে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি তাকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দিয়ে এসেছিল, ঠিক সেই বিমানটি যেন তাকে সসম্মানে ফিরিয়ে আনার জন্য পুনরায় দিল্লিতে পাঠানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা হঠাৎ কেন এই সময়ে দেশে ফেরার জন্য এতখানি মরিয়া হয়ে উঠছেন? তিনি পত্রিকায় সাক্ষাৎকারে বলছেন, দলের ভার্চুয়াল সভায় বলছেন। তিনি কি শুধু বলার জন্য বলছেন? না, তিনি দেশে ফিরবার ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। শেখ হাসিনা নিজেই ভার্চুয়াল সভায় এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং বিশেষ করে দলের তৃণমূল স্তরের নেতা কর্মীদের সাথে নিয়মিত কথা বলে তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে পেরেছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তিনি আর এক মুহূর্ত দেশের বাহিরে থাকতে চান না। তিনি দেশের বর্তমান কয়েকটি বড় ও জটিল সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রথমত, তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যে দেশের শিশুরা বর্তমানে হামের টিকা না পেয়ে মারা যাচ্ছে এবং গোটা টিকাদান কর্মসূচিতে এক চরম অস্থিরতা বিরাজ করছে। দ্বিতীয়ত, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বেহাল দশা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তৃতীয়ত, দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে এবং একই সাথে সংখ্যালঘুদের ওপর নানাবিধ নির্যাতন এবং তাদের বর্তমান দুর্দশার চিত্র তাকে ব্যথিত করেছে। নিজের দেশ ত্যাগ করা এবং 5ই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে শেখ হাসিনা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তিনি উল্লেখ করেন যে তিনি নিজে কখনো দেশ ত্যাগ করতে চাননি, কিন্তু 5ই আগস্ট পরিস্থিতি এমন রূপ নেয় যে তার নিরাপত্তা রক্ষীরা তার জীবন রক্ষার্থে তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে আসেন। এই সংকটের মুহূর্তে তার জীবন বাঁচানোর জন্য তিনি তার নিরাপত্তা রক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ 5ই আগস্টের ঘটনাকে কোনো সাধারণ বা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে মানতে নারাজ, বরং তারা এটিকে সুপরিকল্পিত সরকার বিরোধী চক্রান্ত বা ম্যাটিকুলাস ডিজাইন হিসেবে পরিষ্কারভাবে আখ্যায়িত করছেন। এর পাশাপাশি তিনি দলের কর্মীদের পাশে দাঁড়িয়ে আরও বলেন যে পরিস্থিতির চরম চাপে পড়ে যে সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মী জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাদেরকে কোনোভাবেই আইনের দৃষ্টিতে পলাতক আসামি বলা যায় না। আমরাও সেটিই বলতে চাই। শেখ হাসিনার এই দৃপ্ত কণ্ঠের বক্তব্য এবং নিজের ফাঁসির সাজা হাসি মুখে বরণ করে নেওয়ার এই সাহসী ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন ও শোরগোল তৈরি করেছে। তবে এই প্রকাশ্য চ্যালেঞ্জের পর এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি, কিন্তু নেপথ্যে কিছু আলোচনা অবশ্যই চলছে। যেমন তারেক রহমানের একজন উপদেষ্টা তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন গতকাল। দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তিনি যদি দেশে ফিরে আসেন তবে তিনি উচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় আপিল করতে পারবেন, অর্থাৎ ইনসাফ করা হবে, এমনটাই বলেছেন গতকাল তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রয়েছে গভীর আইনি ও কূটনৈতিক জটিলতা। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সুনির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা অনুযায়ী কোনো আসামিকে অন্য কোনো দেশে হস্তান্তর করার আগে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় যে সেখানে তার জীবনহানির কোনো ঝুঁকি বা বিনা বিচারে শাস্তির সম্ভাবনা রয়েছে কিনা। যেহেতু শেখ হাসিনার ক্ষেত্রে এই জীবনহানির ঝুঁকি অত্যন্ত স্পষ্ট, তাই ভারত সরকার চাইলেই তাকে হুট করে বর্তমান বাংলাদেশের হাতে তুলে দেবে না। গতকাল আনন্দবাজার পত্রিকাও
ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বরাত দিয়ে জানিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কিছুই ভাবছে না। আসলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা বর্তমান প্রশাসনের জন্য একটি বড় চিন্তার কারণ। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে যদি কারাগারেও রাখা হয় তবুও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অত্যন্ত দ্রুত উত্থান ঘটতে পারে, অথবা একটি বড় ধরনের জনবিস্ফোরণ ঘটার প্রবল আশঙ্কা রয়েছে। আর এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই বর্তমান সরকার, বিএনপি এবং জামায়াতে ইসলামের জন্য একটি মস্ত বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আলাপের একদম শেষ প্রান্তে এসে একথা বলাই বাহুল্য যে শেখ হাসিনার এই সরাসরি ও সাহসী বক্তব্য তারেক রহমান ও তার দলের জন্য একটি মস্ত বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় তারেক রহমানের বর্তমান সরকার এই অভূতপূর্ব ও কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে এবং দেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে মন নেয়, আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।